গুড মর্নিং গাইস। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে আছে আমরা কোথায় যেতে চলেছি। প্রায় একটা বছর আগে পুরী গেছিলাম, আজকে আবারও জগন্নাথের টানছে, তাই আজকে আবারও বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে। ঘড়ি কাটায় এখন সময় হয়েছে 1:20 আর বেরিয়ে পড়েছি বাড়ি থেকে পুরীর উদ্দেশ্যে। পুরী এমনই একটা জায়গা যেখানে যতবারই যাই না কেন মন কিন্তু আমাদের ভরে না। তাই জন্যই তো বলে বাঙালিদের পুরী হচ্ছে একটা আবেগের জায়গা। কলকাতায় গরমটা এখন খুবই বেশি, সেই কারণে আজকে রাইডটা এই রাত থেকে শুরু করলাম। আর আজকে আমাদের সাথে কারা কারা যাচ্ছে, কোন রোড ধরে যাচ্ছি, কোথায় থাকছি, আর আমার এই ব্রিজটমের কত মাইলেজ দিচ্ছে, সব ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তাই জন্য তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টও করে দিও। আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 510 কিলোমিটার, আর সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা গুগল ম্যাপ যা দেখাচ্ছে। চলে এসেছি আমরা বালির ব্রিজে, আর আমাদের লেফট সাইডে রয়েছে মা গঙ্গা, আর আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। আর আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো, আর রাইট সাইডে চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে, আর আমরা লেফট সাইডে চলে যাব খড়গপুরের দিকে। পুরী যাওয়ার আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা। এখন আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এখন সময় হয়ে গেছে 2:20, আর আজকে আমাদের সাথে কারা কারা যাচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি, আর কটা বাইকও যাচ্ছে সেটাও দেখাচ্ছি। ফার্স্ট তো আমার বিস্ট্রম, আর এখানে আমাদের আছে হিমালয়ান 450 নতুন। আমাদের এই পাবলিকটাকে সবাই চেনো। হ্যালো, নমস্কার। ও হ্যাঁ, যারা আগের ভিডিও দেখেছে, আমাদের লাস্ট ভিডিও শিলিগুড়ি থেকে আসার সময়, তাদের এই নাম্বারটার ব্যাপারে আর কিছু বলার নেই, তাই তো? তারা জানে। আমাদের নতুন রাইডার জয়েন হয়েছে আমাদের সাথে, তার নামটা বলে দাও। একদম বিদেশ কি বিদেশ থেকে এসছে আনটার নিয়ে। আচ্ছা, আর একটা আমাদের মেন পাবলিক আমাদের জিক্সার কত 150। তারপর ঠিক আছে, সপ্তাহে নতুন নতুন মডিফিকেশনটা একটু দেখি, তো একটু বলে দাও। সামনে লুকটা দেখো যা পিকচারে, কি রেডবুল খাইয়ে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়ি কাটার সময় হয়েছে 3টে। ওখান থেকে একটু প্রি ব্রেক নিয়ে কিছু ভিডিও করে, যেই ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আজকে তোমাদের যাওয়ার রুট ম্যাপটা একবার বলে দিই। আমি রাইড স্টার্ট করেছি বারাসাত থেকে, আর বারাসাত থেকে প্রথমে চলে আসবো আমরা হচ্ছে বালির ব্রিজ, আর বালির ব্রিজ ক্রস করে আমরা ধরে নেব NH-16, যেটা হচ্ছে খড়গপুরের দিকে চলে যাচ্ছে। আর তারপরে আমাদের চলে আসবে বেলদার পর আসবে দাঁতন, তারপরে আসবে সোনাকনিয়া, আর সোনাকনিয়া থেকে ঢুকে যাব আমরা হচ্ছে উড়িষ্যা বর্ডারে। তারপর আসবে জলেশ্বর, তারপর আসবে বালেশ্বর, তারপর আসবে ভদ্রাক, আর তারপর আসবে কটক। আর কটক ক্রস করে গেলেই ভুবনেশ্বর, তারপর হচ্ছে আমাদের গন্তব্যস্থল পুরী। এরকম সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এইসব দোকানগুলো দেখে বুঝতেই পারছো এখন আমরা কোথায় ঢুকে গেছি, কোলাঘাটে। আর এখন সময় হয়েছে 3:24। সেই আমাদের বিখ্যাত রাস্তা, আর আমাদের এই লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে দীঘা মন্দারমণি ওই সাইডে, আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব, আর এই রাস্তাটা চলে যাবে হচ্ছে পুরীর দিকে। আহা, আজকে লাইন আপটা কি সুন্দর লাগছে দেখো। আমি এখন টেল করছি, সামনে আমাদের আদিত্য ভাই হচ্ছে লিড করছে, আর মাঝখানে আমাদের বিদেশদা যাচ্ছে, আর তার আগে হচ্ছে আমাদের অভিজিৎদা যাচ্ছে। ও লাইন আপটা জাস্ট দেখো, অন্ধকারের মধ্যে কি সুন্দর লাগছে। আর এইরকমই সুন্দর সুন্দর রাইড করার জন্য তোমরাও কিন্তু এরকম গ্রুপ রাইডে আমাদের সাথে জয়েন হতেই পারো। তাই জন্য অবশ্যই একটা কমেন্ট করে দিও। আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা দেবটা টোল প্লাজা, আর এখন আমরা ক্রস করে বেরিয়ে চলেছি। আমাদের লেফট সাইডটা চলে যাচ্ছে খড়গপুর টাউনের দিকে, আর আমরা খড়গপুরকে বাইপাস করে এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা পার করব বেলদা, তারপর দাঁতন। সময় হয়েছে এখন 4:25, আর একটা সুন্দর সকালের শুরু হচ্ছে আজকে। একটা সুন্দর আলো ফুটেছে। যারা এরকম ভোরে রাইড করো তারা অবশ্যই ফিলটা করতে পারছো আমি কি বলতে চাইছি। এরকম সুন্দর একটা রাস্তা, নিজের একটা বাইক, আর এরকম সুন্দর একটা সকাল হচ্ছে, কি সুন্দর লাগে তোমরাই বলো। যারা ফিল করতে পারছো অবশ্যই একটা কমেন্ট করো। আজকের দিনের আমাদের থার্ড টোল প্লাজা রামপুরা টোল প্লাজা। সময় এখন 5টা, আর একটা সুন্দর সকালের শুরু হচ্ছে। রাত ফুরিয়ে ভোর হলো, টেম্পারেচার এখন অতটা নেই, কিন্তু দাঁড়ালে কিন্তু ভালোই গরম লাগছে।
আর গাড়ি চললে কিন্তু ভালোই আরাম লাগছে, ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, সুন্দর একটা ফিল আসছে। এখন ঢুকে পড়েছি বেলদা। আর এই রাস্তাটা এতটা লম্বা তোমরা কেন জানো? তোমাদেরকে বলি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এমার্জেন্সি ফাইটার জেট ল্যান্ডিংয়ের জন্য এই রাস্তাটা তৈরি করেছে। বালাসর এখান থেকে 76 কিলোমিটার, আর ভুবনেশ্বর হচ্ছে এখানে 275 কিলোমিটার। ওই ভেতরের রাস্তাটা চলে যাচ্ছে দাঁতনের দিকে, আর এই রাস্তাটা চলে যাবে সোজা বালাসরের দিকে। এখন গরমকাল, আর লেফট সাইডে দেখো পুরো কুয়াশা। এটা কুয়াশা না ধুয়াশা? আমাদের দুটো রাইডারের মধ্যে মারপিট লেগে গেছে যে এটা কুয়াশা না ধুয়াশা। তোমরাই কমেন্ট করে বলো এই গরমে এটা কুয়াশা না ধুয়াশা। এখন আছে দাঁতনে, আর এখানে 583 টাকা তেল ভরলাম। চলে এসছে এখন আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজাতে, লক্ষ্মণ নাথ টোল প্লাজা। আর কিছুটা পরেই আমাদের রাস্তায় চলে আসবে স্পিড ক্যামেরা। আর ওখানে কিন্তু আমাদের স্পিড কিন্তু একদমই স্লো করে দিতে হবে। ওখানে স্পিড লিমিট হচ্ছে 60। আর এখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে পড়েছি আমাদের উড়িষ্যা বর্ডারে। আর এই উড়িষ্যা বর্ডার শুরু হয় আমাদের সোনাকনিয়া দিয়ে। তোমাদের বললামই কিছুটা পরে গিয়ে আমাদের স্পিড ক্যামেরা পড়বে। তোমরা মাথায় রাখবা, লক্ষ্মণনাথ টোল প্লাজাটা ক্রস করলে, মানে আমাদের 4 নম্বর টোল প্লাজা ক্রস করলেই এরকম মাথার উপরে দেখতে পাচ্ছ এরকম ক্যামেরা থাকবে। আর এইখানে কিন্তু স্পিড লিমিট হচ্ছে কিন্তু 60। এর বেশি স্পিডে যদি তুমি এই স্পিড ক্যামেরার সামনে দিয়ে যাও, আর যদি তোমার চালান হয়, তখন কিন্তু তোমার ডবল চালান হবে। একটা হচ্ছে স্পিড ক্যামেরার জন্য 2000 টাকা, প্লাস তোমার লাইসেন্স নেই সেই জন্য 5000 টাকা, মানে টোটাল 7000 টাকা। তোমার কাছে লাইসেন্স যদি থাকেও তারপরেও কিন্তু তোমাকে চালান কিন্তু টোটাল 7000 টাকারই দেবে। এটা হচ্ছে এই উড়িষ্যা সরকারের একটা কি বলবো জানি না কি, এইটাই মানে যতজনের ক্ষেত্রে হয়, যতজন যায় সবার ক্ষেত্রে কিন্তু এই একই জিনিস হয়। তাই জন্য যখনই স্পিড ক্যামেরাটা আসবে তখনই তোমরা কিছুটা আগের থেকে দেখে স্পিডটা 60-এর নিচে করে নেবে। এখন আমরা একটা ব্রিজে চলে এসেছি, আর লেফট সাইডে আমাদের আছে সুবর্ণরেখা নদী। সময় হয়েছে এখন 7:10, আর কিছুক্ষণ বাদেই আমরা ঢুকবো হচ্ছে বালাসর। আর রোদ কিন্তু এখন ভালোই আছে, কিন্তু গাড়ি চালাচ্ছি বলে সেরকম রোদটা গায়ে লাগছে না। গাড়ি চালাতে হঠাৎ করে একটা ছোট্ট কবিতা মনে পড়ে গেল। যতক্ষণ চলছে গাড়ি ততক্ষণ আরামে থাকি, যখন থামছে গাড়ি তখন দরদর করে ঘামতে থাকি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পুরী যাওয়ার রোডের কন্ডিশন কিন্তু খুবই ভালো, এখনো পর্যন্ত কোনো ডাইভারশনও পাইনি, আর খুব বাজে রাস্তা, ভাঙাচোরা রাস্তা এরকমও পাইনি। ফাইনালি ঢুকে পড়েছি এখন বালাসরে। আর বালাসরকে বলে দ্য মিসাইল সিটি। তার কারণ হলো এই বালাসরের চাঁদিপুর বলে একটা জায়গা আছে যেখানে হচ্ছে মিসাইল টেস্টিং হয়, তাই জন্যই এই বালাসরকে বলে দ্য মিসাইল সিটি। এখন আমরা বালাসর টাউনে ঢুকে গেছি। এই যে নিচ দিয়ে চলে যাচ্ছে আমাদের বালাসর টাউন, আর আমরা বালাসরকে বাইপাস করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে আরামসে নেমে যাবো। ওহো 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 আমাদের বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে বালাসর, আর সোজা হচ্ছে ভাদ্রাক, আর সোজা হচ্ছে কটক। আজকের দিনের আমাদের 5 নম্বর টোল প্লাজা শেরঘাট টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা দেখো কেমন দেখতে। এই টোল প্লাজার যে কেউ দেখলে একবারে বলে দেবে এটা কোন টোল প্লাজা। আর শেরঘাট টোল প্লাজা ক্রস করার পর আবারও শুরু হয়ে যাবে এই রকম ক্যামেরা। আবার তোমাদের 60-র মধ্যে স্পিড করে নিতে হবে। ভাদ্রাক যেখান থেকে 5 কিলোমিটার বাকি ছিল ওখান থেকে ক্যামেরা কিন্তু একদমই ছিল না। তারপর আবার শেরঘাট টোল প্লাজা ক্রস করার পর ক্যামেরা পাবে। কটক ঢোকার আগেই ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে এই পাহাড়গুলো দেখতে। আর এরপর আমাদের আছে ভাদ্রাক, কটক, তারপর আমাদের আছে ভুবনেশ্বর, তারপর আমরা ঢুকে যাবো আমাদের মেন গন্তব্যস্থলে পুরীতে। এই ভদ্রকের রাস্তা জাস্ট অসাধারণ রাস্তা, জাস্ট মাখনের মতন, মানে জাস্ট কিছু বলার নেই। জাস্ট তোমরাই দেখো ভদ্রকের রাস্তাটা কেমন।
চলে এসেছি আমরা এখন ভাদ্রাক টাউনে। এই লেফট সাইডে ঢুকে গেলে এটা হচ্ছে ভাদ্রাক টাউনের দিকে চলে যাচ্ছে। আর এখন আমরা ভাদ্রাককে বাইপাস করে এখান থেকে বেরিয়ে যাব। চলে এসেছি আজকে 6 নম্বর টোল প্লাজাতে, ভাগদা নারায়ণপুর টোল প্লাজা। এখন আমরা একটা ব্রিজের দিয়ে উঠে গেছি, আর আমাদের লেফট সাইডে রয়েছে একটা নদী, আর ওখানে জল নেই, মাঝখানে পলিয়ারি হয়ে গেছে। তোমরা যারা এই নদীটার তোমরা যারা নাম জানো তারা অবশ্যই একটা কমেন্ট করো। হঠাৎ করে এই রাস্তায় চলে আসলাম, আর এসে দেখো জাস্ট নেচারটা দেখো। এখানে এই দিকে গাছ, ওই দিকেও গাছ, ও কি সুন্দর লাগছে। আর এখনও কিন্তু আমাদের দেখো স্পিড ক্যামেরা কিন্তু পিছন ছাড়েনি। তো ফার্স্ট আমরা এখানে এসে একটা ডাইভারশন পেলাম, আর এটা হচ্ছে কটক ঢোকার কিছুটা আগেই এই ডাইভারশনটা। हाँ पूरी 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 वेस्ट बंगाल से पूरी कलकत्ता से आ रहे, कलकत्ता से आ रहे, आज रात को शाम लिखे है, कलकत्ता से आ रहे। जय जगन्नाथ। এরকম যাদের সাথে রাস্তায় আচমকা দেখা হয় তাদের সাথে কিন্তু এরকম কথা বলতে ভালোই লাগে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, আর যদি কেউ তোমরা চেনো, অবশ্যই তোমরা এসো, কথা বলতেও খুব ভালো লাগে। আর দেখো প্রথম আমাদের পাহাড় দেখতে পেয়ে গেছি। এই সাইডে কোনো একটা নদী ছিল, কিন্তু এখন পুরো একদম মরুভূমির মতন হয়ে গেছে। আর আমাদের রাইট সাইডে পাহাড়, ও হেভি লাগছে পাহাড়টা। দেখো এরকম ছোট ছোট পাহাড় দেখতে বেশ ভালো লাগে। এক সাইডে পুরো একদম বালিয়ারি নদী, আর এক সাইডে ছোট ছোট পাহাড়, কম্বিনেশনই আলাদা। এখন সময় হয়েছে 10:30, আর যা রোদের এখন তেজ দিয়েছে জাস্ট কিছু বলার মতন না। এই রাইডিং জ্যাকেট, প্যান্ট, গ্লাভস এইসব পরে অসহ্যকর লাগছে, মানে অসহ্যকর। একদম গায়ের মধ্যে মনে হচ্ছে লুগুলো এসে ঢুকছে, ফিল করতে পারছি পুরো, মানে জ্যাকেট ফ্যাকেট না পুরো গরম হয়ে গেছে, এতটাই গরম লাগছে। এই পাহাড় দেখে রাইট সাইডে, আর সামনে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট পাহাড়, এই পাহাড়গুলো দেখে মনটা একটু মুগ্ধ হচ্ছে। কিন্তু এই গরম নিয়ে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন পৌঁছাবো। যাই হোক, জগন্নাথের নামে বেরিয়েছি, সব ভালোই হবে। জয় জগন্নাথ। এই লেফট সাইডে পাহাড়টা আছে দেখো, এই পাহাড়টা কিন্তু পুরো একদম কচ্ছপের পিঠের মতন মনে হচ্ছে। দেখো কচ্ছপের পিঠটা যেন পুরো গোল রাউন্ড টাইপের হয়, পুরো সেম টাইপের পাহাড়টা লাগছে দেখতে। কটক আমাদের এখান থেকে আর মাত্র 35 কিলোমিটার দূর। কি লাগছে পাহাড়টা। হঠাৎ করে জাস্ট টার্নটা নিলাম, আর এই পাহাড়টা চোখের সামনে আসলো, দেখতে দুর্ধর্ষ লাগছে, মনে হচ্ছে আবার সেই পাহাড়ে ফিরে যাই। পুরী যাওয়ার আমাদের এটা 7 নম্বর টোল প্লাজা, বানডারা টোল প্লাজা। আর এখান থেকে ক্রস করে বেরিয়ে আছে। কাকা জল ছিটিও না, চলো। আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে, এটা হচ্ছে হেভি ভেহিকেল রোড, আর এটা হচ্ছে লাইট ভেহিকেল রোড। তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে টার্নটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে লাইট ভেহিকেল রোড, আর ওটা হচ্ছে হেভি ভেহিকেল রোড। জাস্ট কিছুটা এগিয়ে এসেছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি, তাই এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর সামনে এখানে আমাদের পড়বে মহানদী, আর এই ব্রিজটা প্রায় 2.5 কিলোমিটার মতো বিস্তৃত। আর দেখো মহানদীর অবস্থা দেখো, পুরো একদম চড়া পড়ে গেছে। আর এই মহানদীটা কিন্তু সব থেকে বড় একটা নদী, আর এই উড়িষ্যার বুকে এই মহানদী কিন্তু সব থেকে দুঃখের নদী নামে পরিচিত। বর্ষার সময় এই নদীর যা রূপ, ভয়ঙ্কর রূপ, তোমরা বর্ষার সময় আসলে বুঝতে পারবা এই নদীটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। ফাইনালি পুরীর বোর্ড দেখতে পেলাম, মাত্র 68 কিলোমিটার। এখান থেকে লেফট সাইডে আমরা ঢুকে যাবো পুরীর দিকে। এখন আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে ঢুকে পড়েছি সিটির মধ্যে, আর এখান থেকে মাত্র পুরী 68 কিলোমিটার দূরে। লাস্ট আমি ফিল আপ করলাম পুরী ঢোকার আগে ভুবনেশ্বরে, এটাও ভারত পেট্রোলিয়ামে এখান থেকে 855 টাকা তেল ভরলাম। লাস্ট এখন আমি ফিল আপ করলাম 855। এখন আছি আমরা ভুবনেশ্বরের ভারত পেট্রোলিয়ামে, আর এখানেও কিন্তু কোনো তেলের প্রবলেম নেই। এখানেও কিন্তু আমি ফুল ট্যাঙ্ক করলাম, তোমরা দেখতে পাচ্ছ, দেখো ফুল ট্যাঙ্ক করলাম, কোনো প্রবলেম নেই। তোমরা যারা আসার ইচ্ছা আসতেই পারো। আমাদের পুরী যাওয়ার শেষ টোল প্লাজা পিপিলি টোল প্লাজা। ফাইনালি ঢুকে পড়েছি আমাদের বিশ্ববিখ্যাত পুরীর গেটের সামনে। ওয়েলকাম টু পুরী।
এই জায়গায় যদি দাঁড়িয়ে কিছু ফটো না তুলি তাহলে তো পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। হ্যাঁ, এই গাড়িটা হঠাৎ করে এসে হর্ন মেরে মেরে ডাকছে, দেখে এরকম হায় হায় করছে। হ্যাঁ, একটু স্যাটেলিং করছি, আর এখানে জিক্সার নিয়ে স্যাটেলিং করতে শুরু করে দিয়েছে। দেখো 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 কী অবস্থা। বলি স্যাটেলিং করতে পারুন, এটা কি তোমার অ্যাডভেঞ্চার গাড়ি নাকি? ওই ওই তো ঘোড়া ঘোড়া নাকি, ঘোড়া গাড়ি চালাচ্ছে পাগল। আর মাত্র পুরী এখান থেকে 6 কিলোমিটার বাকি। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায় একদম পুরীর জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। ওই যে কোনায় ওই গেটের পাশেই দেখো ওই যে পুরীর মন্দির দেখা যাচ্ছে। ওখান থেকে শেষ পর্যন্ত যার জন্য এসেছিলাম তার অল্প করে দেখা পেয়েই গেলাম। টাটা টাটা। ফাইনালি সমুদ্রের দেখাও পেয়ে গেলাম। আর কি চাই, জগন্নাথ দেবের মন্দির দেখে নিলাম, এখন সমুদ্রও দেখতে পেয়ে গেলাম, সব কিছুই হয়ে গেল। পুরো এই ট্রিপটা একদম ফুলফিল হয়ে গেল। এবার জাস্ট যাবো, কোন হোটেলে থাকছি পুরো দেখতে থাকো। আমরা কোন হোটেলে থাকছি আর হোটেল রুমের কি প্রাইস আর হোটেলের থেকে বিচের ডিস্টেন্স কত সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখো। ফুল ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। এই যে সি বিচ, আর আমরা এখান থেকে লেফট সাইডের রাস্তায় ঢুকবো। এবার তোমাদের দেখে দিচ্ছি পুরীর হোটেলের থেকে আমাদের সি বিচের ডিস্টেন্স কত। তাই জন্য তোমাদের এই জায়গার পুরো ভিডিওটাই রাখছি, তোমরা তাহলে বুঝতে পারবা কতক্ষণ লাগছে আমাদের সি বিচ থেকে আমাদের হোটেল যেতে। রাইট সাইডে নিয়ে নিলাম এখান থেকে, তারপর একদম সোজা বেরিয়ে যাব। এই দেখো, আর এখান থেকে আমাদের জাস্ট 270 মিটার দূর আমাদের হোটেলে। চলে এসেছি আমাদের হোটেলের কাছে একদম। মানে এই হোটেলে আসতে বাইক নিয়ে আসলে সি বিচ থেকে মাত্র 1 মিনিট। কোথায় গেল? হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা পৌঁছেই গেলাম আমাদের ওম প্যালেসে। এটাই হলো আমাদের হোটেল। তা তোমরা দেখলেই আমাদের কতক্ষণ টাইম লাগলো সি বিচ থেকে এখানে আসতে। বাইকে মাত্র 1 মিনিট মতন লাগবে, আর হেঁটে গেলে 3 মিনিট মতন। আর এখন ওম প্যালেসে ঢুকে সুন্দর পার্কিং করে দিয়েছি দুটো গাড়ি। আর দেখো, আর এখন সময় হয়েছে 2:02। আর তাহলে তোমরা হিসাব করে নাও, আমরা বেরিয়েছিলাম 1:20-তে, আর এখন ঢুকেছি হচ্ছে 2:02-এ। ওম প্যালেসের আমাদের 202 নম্বর রুমে আমরা রুম নিয়েছি। আর রুমের ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এই রকম। আর এখানে একটা বড় আয়না রয়েছে। আর আমি এই গোপ্রো সেটআপে ভিডিও তোমাদের জন্য করতে শুরু করে দিয়েছি। সবার প্রথমে যেটা তোমাদের রেকমেন্ড থাকে সেটাই দেখাই। বাথরুম দেখো, যথেষ্ট স্পেসিয়াস আছে, সুন্দর একটা রুম। এখানে একটা টাওয়ালও দেওয়া রয়েছে। দেখো, এখানে একটা বেসিন আছে, একটা আয়নাও আছে, সুন্দর একটা কোমোড আছে, আর এখানে একটা বালতি আছে। এবার তোমাদের দেখাচ্ছি ছোট্ট একটা টেবিল, ঘরে 2টো চেয়ার, এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ মতন দিয়েছে, যেখানে জ্যাকেট প্যাকেট সব আমরা রাখতে পারবো। ভাই আমাদের জ্যাকেট একটা রেখেও দিয়েছে। আর এখানে আমি টপ বক্সটাও আমার ঢুকিয়ে দেবো। এখানে একটা সুন্দর টিভি আছে, আর এখানে সুন্দর একটা খাট আছে, যেখানে আরামসে 3 জন শুতে পারবো। আর এই রুমের প্রাইস জানার জন্য তোমাদের এদের অবস্থা শেষ। এই রুমের প্রাইস জানার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওতে দেখো। একদম লাস্টে এই ভিডিওতে তোমাদের প্রাইস আমি তোমাদেরকে বলে দেবো। আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে একটা পর্দা, প্লাস এখানে একটা ব্যালকানি। আর ব্যালকানিতে তোমাদের নিয়ে একবার দেখাচ্ছি ব্যালকানিটা কীরকম। জাস্ট দেখো, যথেষ্ট স্পেসিয়াস একটা ব্যালকানি। আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাচ্ছ। সি ভিউ নেই, কিন্তু একটা সুন্দর একটা ভিউ পাবে। আর এখান থেকে তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে আমাদের পুরীর ডিস্টেন্স কতটা। চলো এবার একটু ফ্রেশ হয়ে যাই। এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাব লাঞ্চ করতে। চলো, চলে এসেছি বিরিয়ানি খেতে। আর দেখো বিরিয়ানি চলেও এসছে। চলো এবার খেয়ে খুব খিদে পেয়েছে।
এখন বেরিয়ে পড়েছি একটু বিচে ঘোরার জন্য। পাশেই আছে অভিজিৎদা, এখানে আছে মধু, সামনে আছে আদিত্য, আর আমাদের দাদা আসছে। চলো এখন ঘোরাঘুরি করবো, কিছু খাবো দাবো। তো আমি জানি আমাকে বলতে হবে না, এসব জানি, এসব অবশ্য বাচ্চাবেলায় করে এসেছি। যাই হোক, এখন কিছু খাবো দাবো আর একটু ঘুরবো, দেখি। চলো বেরিয়ে একটা দোকানে চলে এসেছি। প্রথমে আমরা এখানে লেমন খাচ্ছি, একটা লেমন ছিল, একটা কোলা ছিল, আর ওখানে জিরা ছিল। আর এখানে আমরা 5 জনের জন্য 5টা লেমন নিয়ে নিয়েছি। খেয়ে দেখি কেমন হয়। মানে ফাটাচ্ছে একটা, কি সুন্দর ফাটাতে পারে, কেমন লাগছে বলো খেয়ে? দারুণ দারুণ, বাহ 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 বাহ। ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সবাই শুয়ে পড়েছে। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলের রুম প্রাইস হচ্ছে 1600 টাকা নিয়েছে। যাই হোক, চোখ মুখের হাল দেখে বুঝতেই পারছো খুব অবস্থা খারাপ। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই। আর এখন এখানে মধু, এখানে আদিত্যদা। সবার আগে দেখাই তোমাদের যেটা রেকমেন্ড থাকে,